আইছে আমি ধন্যবাদ দিয়ার আমার মিডিয়ার ভাই তোর এরা যে আইজ হাঞ্জাতলে লইয়া আপনার এই জায়গাখান 1 লাখ টাকা খরচ করিয়া আপনারা ওয়ার্ল্ড খবরই গাল ফাটাইতে পারলাম না মাত্রই না আজ মিডিয়ার ভাই দেখায় ওয়ার্ল্ডর মানুষে লাইভ দেখতরা যে শিলচর শহর এলাকা সোনামারি ঘাট সরকিসা বাবার মুকাম সংলগ্ন দলে হরি দ্বিতীয় খণ্ড বড়খালর ভার নিউ বিডিপি উন্নয়ন ক্লাব ও যুব আহলে সুন্নতুল জামাতের উদ্যোগে এক বিরাট আজিমুসান ওয়াজ মাহফিল সারা ওয়ার্ল্ডে এখন দেখতরান খোসাই জি আল্লাহ কবুল করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন এত মেঘর বাদে অন্যান্য জায়গা দিলা মেঘ হইলে খালি অতিথি এর বাদেও যে আপনার আগে চল না কারণ আমার জোয়ান ভাইতে এত কষ্ট করিয়া মেহনত করিয়া পরিশ্রম করিয়া টাইমে না খাইয়া না ঘুমাইয়া দুনিয়াবি খাস কর্ম সমস্ত ত্যাগ করিয়া আল্লাহ এবং আল্লাহর হবিবর 1 লাখ মাহফিল এইজন করছেন আল্লাহ আমার জোয়ান ভাইতর হায়াত আপনি বরকত দান করে সারাই হোক আল্লাহুম্মা আমিন এরা দলের মধ্যে বরকত দান ফরমাও সারাই হোক আল্লাহুম্মা আমিন আই বহু জোয়ান ভাই এত খুশ হইছে আপনারা যে দাওয়াত দিছেন সারা মানুষ আইছে খুশ হইছে আর বিশেষ করে জানি না আমার লোকে যে মানুষের অত মায়া হ্যাঁ কত মায়া এখানে ফজর বাদ হইলেও মানুষে আমার ছাড়িয়া যায় না আমি নিজে ধন্য মনে করি আর কারণ আমার মতো লেখ নাদান এক গুণাগার মানুষের যে জমিনে অত মায়া করেন মানুষে জানি না কি পরিমাণ আল্লাহ আপনারা বালা করুক আল্লাহ কিয়ামতের ময়দানও হক্কানি ওলামাই কেরাম হলার লগে আল্লাহ হাসর করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন কত যে টেলিফোন খাইলতন হুজুর টাইম কোন সময় আইবা আপনার আর যত মায়া এতনে আরো বেশ মায়া আমার মা বই হল না বহুতরে ফোন করে জিকাই যাই নাইছেন না দেখো কোটি কোটি ফিরিস্তা হরুতা ও বাদ আবার বাত আছেন কারণ যাই মোবাইলও তা হয় নাই নুনু আইতা বলে আল্লাহ হায়াত দেব আবার টাঙ্গারায় চিত্রাও ঠাওয়া ইটা চলতো ইটা মাঝে মাঝে বাজাইতায় ও যে বারিশার সিজন মুম্বাইয়ের খবরের তলে হওয়াইয়া মুল্লা ভাইতায় কি লেহরা যদি তা হয় না হ্যাঁ ওয়াজে মা বই না তো পিন্ডালো আমার কথা না গড় তলে ওয়াজ শুন বলে না এর কারণে মিডিয়ার ভাই যারা এরারও মায়া করবো এরার মাধ্যমে দিন ইসলাম প্রচার সারার কারণে নাই 2 জন আছেন মাল ডুজি এনর কল্লা এনর মাথা দিয়া চিত্রাইয়া দিতা ভিউজ বাড়িত যাও ও দেখছে আপনারা ভালা আসাম হই আর একজন চ্যানেল বানাইছিলা হাইলাইটে যাইতে পারছেন না মোল্লার খর 10 লাখ থুড়া বাড়িছিলা আবার হয়ে গেছে বুঝেছেন তখন লম্বা রবীন্দ্রনাথ ঠাকুরের লাগান দাঁড়িয়ে কাইল দেওয়া বেটা কর বাসা ঠিক করো আচ্ছা শুনো যায় তার লগে আবার বলে বাসা ঠিক করা লাগবো হকমাত মিঠাইলা তার লগে আর এক বাসা আছে হ্যাঁ মাথো না ও অবস্থা আসলে এটা জমাইয়া আমার লোকেও দুশ্মনী না আমার ফটো ছাড়ি দিলে তার ভিউজ বাড়ে হো না সুবহানাল্লাহ আমি ওলা খুশ হয়েছি আমার উসিলায় যদি আমার কারণে যদি মাল পাইতে হয় গরু তাগুন ফালিত সৌদি আরব গিয়া ঘুরে কয়দিন খাইলে মারে মৌলানা এনামূলক সাহেব কইছে গান্ধাই মাদ্রাসা 9 মিনিট পর্যন্ত পড়িসলা বাদে বলে ই বেটায় ফোড়া করেন না পিঠা খাইয়া ভাগিস এখন বেটায় বখারি তোরে দলিল দিলায় এটা হইল কিয়ামতের আলামতের মাঝে আলামত বুঝেছেন কিয়ামতের আলামতের মাঝে আলামত যারা হাদিস পড়িছে না এরা বয়ান করে মাত বুঝা যান এর কারণে আমি ধন্যবাদ দিয়ার আইজ আপনারা এত বালা ওলামাই কেরাম হল সিলেক্ট করছে আল্লাহ কবুল করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন ওয়াজ হইতে হইলে ওলা বালাই আমার তো নে সারা বালা আমি সারা নির্মস্ত কইবা মনলে কইবা আবার কুচাইব কইব টাইম বালা না ইনো যত আলিম দাওয়াত দিছেন সারা তো নে নির্মস্তরে আমি আমার তো নে বালা কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় তোমার তো নে বয়সে যদি হরু কোনো মানুষ পাও তো মনে করতে তোমার তো নেই বালা আর আপনার তনে বয়সে যদি বড় কেউ হয় তাহলে মনে করতে এই আপনার তনে বালা বলে কিলা
বলে আমার বয়স তেনে ছোট যারা এই জীবন কম পাইছেন এই বন্দায় গুনাহ করার সময় পাইছে না সুবহানাল্লাহ। আর আমার বয়স তেনে বড় যারা আমার তনে বালা কিলা বলে এরা জমিন লম্বা জীবন পাইছে, এরা বেশি আল্লাহ আল্লাহ করছে, এর কারণে আমার তনে এরা বালা হও না সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আল্লাহ মেঘ ঘোরাই লিছেন দেখা যায় না, একবার গুয়ামরি আনি দাও, মেঘ ঘুরি গেছে ইনশাল্লাহ, কোনো জাত অসুবিধা নাই, ওয়াজ চলবো, আল্লাহ তৌফিক দিবা। কোনো সময় জমিনও মেঘ না হইলে মানুষে ময়দানও মাঠও মানুষের সিন্নির ইন্তজাম করেন, অলি আল্লাহ হলানি দোয়া করাই নোলা না। আল্লাহর মকবুল আলী সরকি সাহ বাবা রহমতুল্লাহ আলাই দারো আছে না, আসাইদ আলী মামু দারো আছে না, কোরআন শাহ মামু দারো আছে না, কত অলি এরা রুসিলায় আল্লাহ এই জমিন রে শান্তির জমিন বানাও সরাই হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে মানব কুলে জন্ম দিচ্ছে, এত সম্মানী জাত ইনসান জাত আল্লাহ বানাইছেন, হও না সুবহানাল্লাহ। এত সম্মানী জাত ইনসান জাত আল্লাহ জমিনও বানাইছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমি জমিনও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি, হও না সুবহানাল্লাহ। ইনসান জাতরে আল্লাহ এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন, যার ভাই চাই ভাই তান ভাই চাইলে মানুষের মায়া লাগে সুবহানাল্লাহ। 18,000 মখলুকাতের মাঝে দুই জাত আল্লাহ তান ইবাদতের জন্য পয়দা করছেন, ইল্লা লিয়াবুদুন, জিন্নাত আর ইনসান রে আল্লাহ তান ইবাদতের জন্য বানাইছেন সুবহানাল্লাহ। আমার জওয়ান ভাই বাক্কা কয়জনই নো আপনার নিউ বিডিপি উন্নয়ন ক্লাবর উদ্যোগে হলা না, বহু ভাইয়াইনি নো যারা ওয়াজ করাইতরা সারা 1-2 জনের হয়তো মা নাই বাবা নাই আসেন না, কারণ কিতা ভাইয়াইনতে ওয়াজ করাইতরা এলাকার ঘুরে শান্তি প্রতিষ্ঠিত হইতো, এলাকার নয়া ঘোরানা মর্দেগান আল্লাহ মাফ করে দিবা, আল্লাহুম্মা আমিন। আর শেষ সময় এখন ইরাদা টানটানো যে আইজ আমার মাই জমিনও থাকলে তো আমি ফল ফ্রুট আনি খাবাইলাম, আমার মা নাই বাবা নাই, এই ওয়াজও আমি যদি খেদমত করি সাহায্য করি, ওলামাই কেরাম হলে দোয়া করবা, ইনো সিন্নি মানুষে খাইবা দোয়া করবা, আল্লাহ তান মা বাবারে বেহেশতে সিন্নি খাবাইয়া খুশ করাইবা, হও না সুবহানাল্লাহ। ও ইরাদায় আমি ধন্যবাদ দিয়া আমার জওয়ান ভাইকে। অবশ্যই হাজিরিন, এই জমিনও যত মানুষ আছে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন দুনিয়া তনে বিদায় নেওয়া লাগবে, মরা লাগবে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে আল্লাহর হুকুম হইব একদিন আমি বিদায় নেব, আপনারা মারা যাইবা, সে কোন সময় মারা যাইবা কোনো মানুষে হইতে পারত না, পারবেন কোনো মানুষের জন্য সম্ভব নয়। হ্যাঁ, একগুলো মানুষে যদি চায় তাহলে আল্লাহর দরবার তুমি খবর পাইবা। এরা খারা বলে হক্কানি ওলি আল্লাহ যারা আছে এরা মৌতর 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে খবর পাইলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ আমরা দান করছে যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবী, শাফিউল মুজনবী, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সম্মানী, নবীর উম্মত সম্মানী। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের ময়দান, হাশরের ময়দান আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে না 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই নবীর উম্মত যত সময় জান্নাতে যাইতা না অন্য কোন নবী হলার উম্মত জান্নাতে ঢোকা সম্ভব হইতো না। এর কারণে হযরত ঈসা আলাইহিস সালাম নাম হচ্ছেন একজন নবী, আল্লাহর কাছে দোয়া করছেন রে মাওলা আমার জমিনও নবী না বানাইয়া যদি আখিরি জামানার নবীর উম্মত বানাইতা তাহলে আমার স্বার্থ হইল। আল্লাহ দোয়ারে কবুল করছেন, আল্লাহ জানাইছেন হে নবী ঈসা কিয়ামতের আগে একবার জমিনও যাইবাই, অন্ধকার কবরও যাই, জমিনও যাইবাই, আখিরি জামানার নবীর উম্মত হইয়া ও নবীর উম্মত হইয়া দুনিয়াতে বিদায় নিবাই, আবার কিয়ামতের ময়দানও আখিরি জামানার নবীর উম্মত হইয়া হাশরের ময়দানে উঠিবে সুবহানাল্লাহ। আমরা এত দাম এত সম্মান
আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর করে পয়দা করছে। এর কারণে এই জমিনও আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক এই ধরনের জিনিসের মাধ্যমে যাতে মানুষের কোনো ধরনের কষ্ট না হয়। মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিনও মানুষে হালাল খাদ্য খাইতে লাগবো, হারাম যত জিনিস আছে বর্জন করা লাগবো, মা বাবার খেদমত করা লাগবো, ইসলামী শরীয়তের ভিতরে পর্দার ভিতরে বন্ধা জমিনও অটল থাকতে লাগবো। পর্দার ভিতরে পর্দা আমার একটা বিষয় দেওয়া হয়েছে যে আমি কিছু পর্দার উপরে আলোচনা করতাম। যদি আল্লাহ আমার তৌফিক দান করেন তে আমি আলোচনা করবো। কারণ পর্দার ওয়াজও গেলে কিছু মানুষে খারাপ পাইলে, যার লাইনে বড় হইতে বাবা আল্লাহ হায়াত দে, আর যার লাইনে বড় না উপরে হরি যার হইতে এই মোল্লারে দাওয়াত কিকে দিল। কারণ কিছু মানে খারাপ পাইবা, ও তাইন খারাপ পাইবা যাইন সলমারে ভালচার করে লিয়া সোনাবাড়ি কাট গেছে এই খারাপ পাইবা। কারণ হকমত মাথি মোবাই বেজার হইল না, হকমত যদি মাথি নাতে আল্লাহ হাসরের মাঠ আমার জিকার করে লইবা যে তুমি মাল লইতা করে মিথ্যা বাজ করি আইছে। এর কারণে আল হক মারুন, হকমাত হইল করুয়া, দাঁতমুখ লওয়া যায় না, লওয়া যায়নি, লওয়া যায় না। এর কারণে আমি আগে ক্ষমা প্রার্থী, খেওরার উপরে পড়ে গেলে বেজার হইবা। কারণ পর্দা 130 ফরজ জানি আমরা উপরে, 130 ফরজের মাঝে ফরজ হইল পর্দা। পর্দা কিতা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এই আইন মানা হইল আমাদের জন্য ফরজ। পর্দা পর্দা করা আমাদের জন্য ফরজ। এর কারণে এই বিষয়ের উপরে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। পর্দার হালতে জমিনে চলিয়া যাইতাম, আল্লাহ আমরা দুরুজানের জীবন উজালা বানাই দিবা সুবহানাল্লাহ। এরপরে এই জমিনে তাকওয়া অর্জন করতাম, যার মাঝে তাকওয়া আছে, পরহেজগারি আছে, বন্দার ভিতরে বন্দার দিল পরশা আছে, বন্দায় জমিনও কোনো জিনিস চাইব তাকওয়া থাকলে বন্দায় তমিজ করব সেটা আমার জন্য হালাল না সেটা আমার জন্য হারাম। এই জমিনও মানুষের লগে সুব্যবহার করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যাই তান বয়সতনে ছোট যারা এরারে মায়া করেন না, মহব্বত করেন না, ওয়ালাম ইউকির কাবীরানা, যাই তান বয়সতনে বড় যারা এরারে সম্মান করেন না, তাজিম করেন না, ফালাইসা মিন্না, আমার নবী ফরমায় এই আমার উম্মতর অন্তর্ভুক্ত না। এর কারণে জমিনও মানুষের লগে সুব্যবহার করতাম। আমার চরিত্র সিরতে নবী, সূরতে নবী, আখলাকে নবী বানাই দিতাম। এই জমিনও সিরতে নবী আল্লাহর হাবিবে জেলা জমিনে চলিয়া গেছে, ওলা ব্যবহার ওলা চরিত্র আমরা রইত। আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন উজালা করবা। এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম, আমি আল্লাহরে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা হইবা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারা আইম্মাই কারাম হল, আকাবিরিনে দিন হল, হক্কানি ওলি আল্লাহ যারা এরা অনুসরণ অনুকরণ করিয়া জমিনে চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করবা আল্লাহুম্মা। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিন আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর আল্লাহ পয়দা করছেন। ইনসান জাত আল্লাহ ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জমিনের মধ্যে আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন। ইনসান জাত তলে এই জমিনও কোন সুন্দর আর কোন জাত নাই। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, কোরআন শরীফের মাঝে একটা সূরা, যে সূরার নাম হইল সূরা তিন,
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين বহু সূরার তাফসীরের মধ্যে আলোয় কিতা আলোয় বলে সূরার তাফসীরের মধ্যে আলোয় ঈসা ইবনে মুসা একদিন তাল বিবির লগে আলাপ আলোচনা করেন ঈসা ইবনে মুসা